ছোটমণিরা বিয়ে বাড়ি যাচ্ছে, তোমায় নিয়ে যায়নি? দেখো এদের নিয়ে যায়নি, ওরা বিয়ে বাড়ি যাচ্ছে। আমার বোন তো নির্ভর হবে, ওই দেখো নির্ভর ওখানে প্রচুর বদমাইশি করছে। আবার আজকে দিনেই তো বিয়ে বাড়ি, সেই জন্য এত সমস্যা হয়ে গেছে, আমরা যেতে পারছি না। হ্যাঁ ওই দেখো নির্ভর যাচ্ছে। মানুষকে টাটা করে দাও ছোট মনিকে। ও বাবা সবাই মিলে দাদারা টর্চার করবে, কেউ নেই। নির্ভর দেখো এখনো বসে বসে গেম খেলছে, কখন যাবে কি জানি। তোমায় নিয়ে যাবে না, নির্ভর দেখো এখনো গেম খেলছে। দেখো এই বর ওখানে অপেক্ষা করে বসে আছে নির্ভরের জন্য, চল। কি অবস্থা আমাদের না, একদিনেই দুটো প্রোগ্রাম পড়ে গেছে, একটা বিয়ে বাড়ি আবার কার্তিক পুজো বাড়ি। দাদার বিয়ে সকালের দিকে আর গেলাম না, রাত্রিরই একবারে যাব বলে। আর বোনেরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে, বরের সাথে যাবে। বোনপো নির্ভর হয়েছে, আর বোনপোর সাথে আমার বোনকেও পাঠিয়ে দেয়া হচ্ছে। এই যে সিপ্রা রেডি, ও নির্ভরের সাথে যাবে বলে। মিষ্টুকে নিবি না? মিষ্টুকে নে, মিষ্টুকে নে। মামাম তোমার নতুন ড্রেস কই? কি গো, হ্যাঁ নির্ভরকে ডাকো, নির্ভর ওখানে গেম খেলছে। চলো আমি চলে যাচ্ছি। ছোটমণি তোমায় নিয়ে যাবে না, দিদুই নিয়ে যাবে। দিদুকে বলো, দিদু আমায় নিয়ে চলো, আমরা সাজুগুজু করিনি। মানু নির্ভর দেখো ওখানে সেই খেলতে ছুটেছে, বলছে আমায় দিয়ে আসছে না, আমি তান খেলতে ছুটি, মাঠে খেলতে ছুটেছে। কি চপ্পল পরেছিস মানু? হ্যাঁ কি চপ্পল পরেছিস? নির্ভরকে দেখো, লুকটা দেখা। ওই নির্ভর একটা চন্দনের টিপ আর কত চামচিকে উঠছে, আপরে মামাম সেটাই দেখছে। ভালো লাগে তো, আমরা যাওয়ার সময় নিয়ে যাবো, আসার সময় পরে আসবো। এখন তো ট্যাক্সি করে যাবো, মালা ফালা করবো। বিয়ে করতে যাচ্ছে খালি টাকা, মানু বিয়ে করতে যাচ্ছে, কত টাকা দিতে হবে? মানু বিয়ে করতে যাচ্ছে, মানু বিয়ে করতে যাচ্ছে। টাটা 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 করে দাও, টাটা করে দাও, টাটা। সকাল থেকে বিয়ে বাড়িতে দিদিও যায়নি আর আমিও যাইনি। দিদি কি করে যাবে, বাড়িতে তো কার্তিক পুজো। দিদিদের তো জানো জোড়া কার্তিক এসছে, একটা দিদির জায়ের আর একটা দিদি। একে একে সকলে কার্তিকে মিষ্টি মুখ করানো হচ্ছে, তারপর বরণ করা হবে। আগের বছর ব্লগেও বলা হয়েছিল কার্তিক আমাদের ভাসান দেওয়া হয়, এবছরেও দিদিদের ভাসান দেবে। আমরা নিজেরা মনে করি কার্তিককে এখানে ওখানে বসিয়ে রাখার থেকে ভাসান দেওয়াই ভালো। সকল ঠাকুরকে যেরকম ভাসান দেওয়া হচ্ছে, এইটাও তো একটা ঠাকুর, তাই না? সেই ভাসান দেওয়াই অসুবিধা নেই। আর কার্তিককে এখানে ওখানে রেখে আসলে কি হয় দেখবো, পাখিতে ঠোকরায়, তারপর কুকুরে চাটে, এইগুলো দেখতে খুব খারাপ লাগে। তার থেকে ঠাকুর যেরকম ভাসান দেওয়া হয় প্রত্যেক ঠাকুর, সেরকমও কার্তিককে দেওয়া হয়। দেখে আবার ভিডিওটা দেখে অনেক মন্তব্য করতে পারো, সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম।
কার্তিকের দাদা আর দিদি মিলে কি করছে বাপরে। আর এদিকে তো মানু নেই, মানু তো ওখানে বরযাত্রী চলে গেছে। মানু বলতে আমার বোনপোর কথা বলছি। আর দাদার বিয়ে হচ্ছে যে খুব কাছাকাছি হচ্ছে, খুব একটা দূর নয় বলে খুব একটা অসুবিধাও হয়নি। আর তাও যেতে যেতে আমাদের 8টা বেজে গিয়েছিল। ঠাকুর ভাসান দিয়ে তারপর নিজেরা সাইজে শ্রীজিকে রেডি করে যেতেই অনেকটাই লেট হয়ে গিয়েছিল। কাছেই দাদার বিয়ে হচ্ছে বলে সেই জন্যই চলে গিয়েছিলাম। অনেক দূর হলে আর যেতে পারতাম না, কেননা আস্তে আস্তে ঠান্ডা পড়ছে। আর এদিকে দেখো সবাই মিষ্টি মুখ করানো হয়ে গেছে, এবার বরণ করছে একে একে। দিদিও বরণ করছে আর সত্যি ভাইও বরণ করে নিচ্ছে। শ্রীজিকে নিয়ে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। শ্রীজি কি সুন্দর টুপি পরেছে দেখো, এটা ওর হচ্ছে অরিকা দিদির টুপি, দেখো খরগোশ টুপি। বাইরে বেশ ঠান্ডা। চলো লাইট দেখছে, লাইট দেখো, খালি লাইট দেখছে শ্রীজি। শ্রীজি এখানে এসে চারিদিকে খালি লাইট দেখতে দেখতে যাচ্ছে। ওই দেখো, এই দেখো, মানে মেয়ে দেখলি, মানে মেয়ে দেখলি, মানে মানে মেয়ে দেখলি, মেয়ে দেখেছিস, পছন্দ হয়েছে? নিয়ে আসো চিকেন না কফি, দুটোই নিয়ে আসো। না শুধু চিকেন নিয়ে, চিকেন নিয়ে। আমাকে আমার মাম্মাম চিনতে পারছে না, সেই জন্য আমাকে ঘুরে ফিরে দেখছে। এখন ছোট মনিকে দেখছে, ছোট মনিকে দেখছে গো। ছোট মনি, ছোট মনি নে নে মিষ্টুকে, এই যে এখন দাদা আর বৌদির বিয়ে হচ্ছে আর লোকে এত ভিড় করে আছে, বউয়ের মুখটাই দেখতে পেলাম না। কি আর করবো, সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে বললাম চলো আগে ফুচকা খেয়ে আসি, তারপর নয় বউয়ের মুখ দেখবো। ঠিক বুঝতে পেরেছে, ইউটিউবার তোরা বুঝতে পেরেছে। আলু দিই ফুচকা খেয়ে এসে দেখি ভিড়টা কমেও গেছে। আর এদিকে দেখো দাদা বৌদিকে সিঁদুর পরানো হয়ে গেছে, ফটোগ্রাফাররা কত ফটো তুলতে ব্যস্ত হয়েছে, সেই জন্য এখন সুযোগ পেয়েছি। শ্রীজি তো বিয়ে বাড়িতে আর কিছু খাবে না, সেই জন্য ওর জন্য আলাদা করে খাবার নিয়ে আসা হয়েছিল। বৌদিদের ঘরে ঢুকে পড়েছিলাম আর দাদা শালিরা বাইরে থেকে গেট দিয়ে তালা দিয়ে দিয়েছে, যতক্ষণ না টাকা দিচ্ছে ততক্ষণ ঘরে ঢুকতে দেবে না বলে। আর আমরা ঘরের মধ্যে ঢুকে ফেসে গেছি, কিছুতেই বেরোতে পারছি না যতক্ষণ না দাদা টাকা দিচ্ছে। নিতবর অনেকক্ষণ আগে এসছে বলে ক্লান্ত হয়ে পড়েছে, হাই তুলছে, ঘুম পেয়ে গেছে। ঘুম পাইনি, তাহলে হাই তুলছিস কেন? কোন খাবি? হ্যাঁ
নিদবারকে কিছু খেতে দিয়েছে আসতে? কিছুই দেয়নি? তাই তো মামি মানি কিছু দেয়নি? 3 প্লেট পাকোড়া আর 2 প্লেট আর না 3 প্লেট মিষ্টি দেয়নি নিতকনাকে দেখতে পেয়েছিস? নিতকনাকে দেখতে পাসনি? শ্রীজিকে ওর ছোট মনি আর দিদুর কাছে রেখে আমরা খেতে চলে এসেছি। একবারে সকলে খেতে বসলে অসুবিধা পড়ে যাবো বলে সেই জন্য একে একে এখন খেতে বসে গেছি। স্টাইল দেখে আমার বোন বাপরে স্টাইল দিতে ছাড়ে না। দেখো প্রথমেই আগে চিকেন কাটলেট দিয়ে দিয়েছে, গরম গরম খেয়ে নিচ্ছি। তারপরে দিয়েছিল নানপুরি আর ডাল মাখানি। আর এখন দেখো ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়েছে। ফ্রাইড রাইসের কালারটা ঠিক কতকটা বিরিয়ানির মতো কালারটা দিয়েছে। এখন চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম আর পান মশলা পেয়ে গেছি। খাওয়া দাওয়া করে দেখছি বৌদি তো খুব সুন্দর ডান্স করছে বান্ধবীদের সাথে। দাদাকে একটুও ডান্স করেইনি, তার সাথে আমরাও নাচতে শুরু করে দিয়েছি। প্রথমে যখন আমি ডান্সটা শুরু করি শ্রীজি কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল, আর আমার নাচের সাথে সাথে ওর ঘুমটা ভেঙে যায়, সেই জন্য ও নাচতে শুরু করে দেয় আর আমার দিকে তাকাচ্ছে খালি। মেয়ের কত ফুর্তি দেখেছো বিয়ে বাড়ি থেকে ফিরে এসে ছোট মনির সাথে আবার সেই দিনকের মতন কুক দিয়ে ওই যে ওদিকে মানু দাদা মামুনি দিদি ঘুমোচ্ছে না বলে মশাই ওদের মুখ করছে। কালকে স্কুল যাবে আর দেখো গইডে গইডে একবারে কোথায় চলে যাচ্ছে। গুড নাইট। ঘুমো আর